আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এক্সেলের মাধ্যমে ইনকাম ট্যাক্স বের করা যায়। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমাকে একটি একটি প্রশ্ন তৈরি করে রেখেছি ওয়ার্ড ফাইলে। তো প্রশ্নটি হচ্ছে, একজন ইনকাম ট্যাক্স কিভাবে বের করা যায়। একজন সরকারি চাকরিজীবী, তার বেতন যদি ৭,০০০ টাকার উপরে হয় তাহলে ট্যাক্স দিতে হবে ৮%। অর্থাৎ যদি কোনো সরকারি চাকরিজীবী ৭,০০০ টাকার বেতন উপরে পায় তাহলে ৮% ট্যাক্স দিতে হবে, এবং বেতন যদি ১০,০০০ টাকা উপরে হয় তাহলে ট্যাক্স দিতে হবে 10%। আর বেতন যদি ১০,০০০ টাকার উপরে যত টাকা ইনকাম করুক ওই ইনকামের উপর 12% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আমার প্রশ্নটি হচ্ছে, যদি কোনো একজন সরকারি চাকরিজীবী ৭,০০০ টাকার উপরে বেতন পায় তাহলে সে ৮% ট্যাক্স দিতে হবে, এবং ১০,০০০ টাকার উপরে যদি বেতন পায় তাহলে 10% ট্যাক্স দিতে হবে। তারপর হচ্ছে ১০,০০০ টাকার উপরে যত টাকা বেতনই পাক ওই টাকার উপর ভিত্তি করে 12% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ ৭,০০০ টাকার নিচে যদি সে বেতন পায় তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না, 0% ট্যাক্স। তাহলে বন্ধুরা এই প্রশ্নের উত্তরে, এই প্রশ্নের আলোকে আমরা কিভাবে একটি ইনকাম ট্যাক্স তৈরি করব সেই বিষয়টি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো তার জন্য বন্ধুরা আমি একটি এক্সেল ওয়ার্কশিট একটু ওপেন করে নিলাম। তা নেওয়ার পর এখানে বন্ধুরা আমি সিরিয়াল নাম্বার, নাম, ইনকাম ট্যাক্স, নেট ইনকাম, এইগুলো বন্ধুরা আমি এখানে সাজিয়ে রেখেছি। তো এইখানের মাধ্যমে বন্ধুরা এখানে এই যে শরীফ, সে 15,০০০ টাকা বেতন পায়, কাশেম 20,০০০ টাকা পায়, জামাল 17,০০০ টাকা বেতন পায়, তারপর হানিফ 30,০০০ টাকা বেতন পায়, সোহান 17,০০০ টাকা বেতন পায়, এবং রাকিব 22,০০০ টাকা বেতন পায়। তো ওরা যে বেতনগুলো যে পায়, এই ইনকাম যে করে, এই ইনকামের উপর একটা সরকার একটা নির্দিষ্ট একটা ট্যাক্স সরকার দিয়ে থাকে। ওই ট্যাক্সগুলো কিভাবে বের করবে সেই বিষয়টি বন্ধুরা আজকে আমি দেখাবো। ওই ট্যাক্সগুলো বের করতে হলে প্রথমত আপনারা ই ফর্মুলাকে আপনার কল করতে হবে। ইকুয়াল ইফ, ই ফর্মুলা কল করার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। দেওয়ার পর ইনকাম যে লেখাটা আছে ওইখানে ইনকামের উপর আপনি ক্লিক করবেন। তো এখানে আমার ইনকাম হচ্ছে 15,০০০ টাকা। তো 15,০০০ উপর ক্লিক করার পর আমি একটা গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দেওয়ার পর ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমার ফর্মুলাটা ছিল, যদি ৭,০০০ টাকা বেতন পায় তাহলে 8% ট্যাক্স দিতে হবে, আর ১০,০০০ টাকা বেতন পাইলে 10% ট্যাক্স দিতে হবে, আর ১০,০০০ টাকার উপরে যত টাকা বেতন পাবে তার জন্য 12% দিতে হবে। তো এখন আমি সাপোজ ৩,০০০ টাকা আমি বেতন পাইলাম, ৩,০০০ টাকা আমি ইনকাম করলাম। তো ৩,০০০ টাকা ইনকাম করার কারণে আমাকে 0% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আমি তো ৭,০০০ টাকার নিচে ইনকাম করেছি, তার জন্য 0% ট্যাক্স দিতে হবে। ৩,০০০ টাকা লেখার পর একটা কমা দিলাম। কমা দেওয়ার পর আমি আবার ইনকামের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর গুণ, গুণ দিয়ে আমি 0% দিয়ে দিব। 0% দেওয়ার কারণ হচ্ছে, কারণ আমি ৭,০০০ টাকার নিচে বেতন পেয়েছি, তার জন্য আমি 0% দিলাম। দেওয়ার পর একটা কপি, এখানে একটা আমি কমা দিব। কমা দেওয়ার পর এই যে ফর্মুলাটা আছে এটাকে আমি কপি করব। কপি করার পর এটাকে এখানে আমি পেস্ট করে দিব। এই যে বন্ধুরা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে শুধু এই সংখ্যাগুলো বন্ধুরা চেঞ্জ হবে। এই যে এখানে ৩,০০০ টাকা ছিল, এখানে ৭,০০০ টাকা হবে। ৭,০০০ টাকা দিয়ে দিলাম। যদি আমি ৭,০০০ টাকা যদি উপরে ইনকাম করি তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট? 8%। এখানে আমি 8 লিখে দিলাম। তারপর বন্ধুরা এখানে দ্বিতীয় ফর্মুলাতে আসবো। আসার পর এখানে ৩,০০০ টাকা আছে, এখানে আমি ১০,০০০ টাকা দিয়ে দিব। ১০,০০০ ১০,০০০ টাকার উপরে যদি আমি ইনকাম করি তাহলে আমার ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট? 10%। আমি 10% দিয়ে দিলাম। তারপর বন্ধুরা এখানে আমি আবার ১০,০০০ টাকা লিখবো, কারণ এখানে আমার ফর্মুলাটা ছিল ১০,০০০ টাকার উপরে যত টাকা ইনকাম করুক তার জন্য ট্যাক্স দিতে হবে 12%। তো আমি এখানে আবার ১০,০০০ টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 12% দিয়ে দিব, এই 12%। এখন বন্ধুরা এখানে যে ইকুয়াল একটা গ্রেটার দেন আছে, এই ইকুয়ালটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে আমি লেস দেন দিয়ে দিব। লেস দেন দেওয়ার পর এইখানে যে সর্বশেষ যে কমাটা আছে এই কমাটা আমি কেটে ফেলবো। কেটে ফেলার পর বন্ধুরা এখানে আমি ইফ যতটা আছে, একটা, দুইটা, তিনটা, চারটে, এই চারটে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব।
1 2 3 4, তারপর ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন বন্ধুরা, 1800 টাকা কিন্তু ট্যাক্স কিন্তু চলে আসছে। অর্থাৎ যদি আমি 15,000 টাকা যদি বেতন পাই, তাহলে আমাকে 1,800 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে। তো আমি ড্রাগ করে নিচে দিয়ে দিলাম। তো এরকমভাবে বন্ধুরা আপনারা ইনকাম ট্যাক্স বের করবেন। এখন নেট ইনকাম। নেট ইনকাম হচ্ছে আমার ইনকাম থেকে ট্যাক্সটা বিয়োগ করার পর যেই টাকাটা তাকে উঠেছে নেট ইনকাম, অর্থাৎ আমার মূল বেতন। তো নেট ইনকাম বের করার জন্য আপনি ইকুয়াল সাম ফর্মুলাকে কল করবেন। সাম দেওয়ার পর এখান থেকে ইনকাম মাইনাস ট্যাক্স দেওয়ার পর এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তারপর আমি মাউজের কার্সর পয়েন্টার ড্রাগ করে নিচে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমার কিন্তু ওই যে নিচে যে রেজাল্টগুলো আছে ওই রেজাল্ট কিন্তু বন্ধুরা বের হয়ে গেছে। তো অর্থাৎ আমি যদি 15,000 টাকা যদি বেতন যদি পাই, তাহলে আমাকে 1800 টাকায় ট্যাক্স দিতে হবে। 1800 টাকা ট্যাক্স দেওয়ার পর আমার মূল বেতন দাঁড়াবে 13,200 টাকা। তো এইরকমভাবে বন্ধুরা আপনারা ইনকাম ট্যাক্স বের করবেন।